বন্ধুরা বর্তমান সময়ে একটা বিষয় আপনি নোটিস করেছেন কিনা আমি জানি না, আপনি কম বেশি দেখবেন কারোই কিন্তু এখন আর ভিউজ আগের মতো নাই। সবারই কিন্তু ভিউজ ডাউন, ভিউজ নাই বললেই চলে। অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আগে ভালো ভিউজ পেতাম, এখন ভিডিওতে ভিউজই নাই। যেখানে 1000 ভিউজ আসতে এখন 10টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে, আর ভিউজ পাচ্ছি না। এমনটা কেন হচ্ছে? দেখেন, নতুন বছর পড়েছে, নতুন বছর পড়ার সাথে সাথে অনেকেই কিন্তু সময়ের সাথে গা ভাসিয়ে সেইভাবেই চলতেছেন, নিজেকে পরিবর্তন করতে পারেননি। আজকের এই ভিডিওতে এমন 6টা বিষয় নিয়ে আলোচনা করব যে 6টা বিষয় আপনাকে অবশ্যই পরিবর্তন আনতে হবে, তবেই কিন্তু আপনি ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এছাড়া কিন্তু ভিডিওতে ভিউজ আপনি এই 2025 সালে কখনোই আনতে পারবেন না। আগে একটা সময় ছিল আপনার ভিডিও যদি ভালো হতো, এভারেজ ভিউ, ডিউরেশন সবকিছু আপনি যদি ভালো করতে পারতেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ইউটিউব রিকমেন্ডেশন করতো, ভাইরাল করতো। কিন্তু বর্তমান সময়ে এসে এই 6টা বিষয় আপনাকে কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রেখে কাজ করতে হবে, এবং কিছু কিছু জায়গায় সিস্টেমের পরিবর্তন হয়েছে, তাই আপনাকেও কিন্তু একটু অন্যরকমভাবে কাজ করতে হবে। তবেই কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন, এবং 2025 সালে দাঁড়িয়ে কন্টেন্ট বানিয়ে কিন্তু ভালো ভিউজ আপনি গেইন করতে পারবেন। সো 1 নম্বরেই কিন্তু আপনার ভিডিওর ইনফরমেশনের ভিতরে পরিবর্তন আনতে হবে। আপনি যে ইনফরমেশন ওলা ভিডিওগুলো দিচ্ছেন, কিংবা ফ্যাক্ট ভিডিও বানাচ্ছেন, নিউজ ভিডিও বানাচ্ছেন, কিংবা এডুকেশনাল, এন্টারটেইন, গেমিং যে কোনো টাইপের ভিডিও বানাচ্ছেন, সেই ধরনের ভিডিওর ওপরে দর্শকের ইন্টারেস্ট কিন্তু শেষ হয়ে গেছে, অথবা সেই ধরনের ভিডিওর ওপরে অনেক কম্পিটিশন থাকার কারণে দর্শকরা কিন্তু এখন আর সেই ধরনের ভিডিও দেখছে না, কারণ সবাই এই ধরনের ভিডিও নিয়ে কাজ করছে। তাই আপনাকে আপনার ভিডিওর ইনফরমেশনের ভিতরে পরিবর্তন আনতে হবে। আপনি ফ্যাক্ট ভিডিও বানালে হ্যালো বন্ধুরা এখানে কি হচ্ছে দেখুন, এরকমভাবে না বলে অন্য কোনোভাবে কিন্তু আপনাকে বলতে হবে। অথবা আপনি যদি নিউজ ভিডিও বানান, তাহলে নিউজ ভিডিওর ভিতরে কিন্তু আপনাকে নতুন নতুন ইনফরমেশন কালেক্ট করতে হবে। আপনি যদি গেমিং ভিডিও বানিয়ে থাকেন, গেমিং ভিডিও শুরুতে এমনভাবে আপনাকে ইনফরমেশন দিতে হবে, বা এমনভাবে কথা বলতে হবে যেন একটা মানুষের ভিতরে ইউনিকনেস ফুটিয়ে ওঠে। কারণ ধীরে ধীরে মানুষ কিন্তু আপগ্রেড হচ্ছে, ডিজিটাল সময়ে কিন্তু সবাই ধীরে ধীরে আপগ্রেড হচ্ছে। আপনি যদি সময়ের সাথে আপগ্রেড না হন, কিংবা নিজেকে পরিবর্তন না করেন, আগের মতো করে যদি এখনও ভিডিও বানান, তাহলে মানুষ কিন্তু আপনার ভিডিও পছন্দ করবে না। তাই সময়ের সাথে আপনাকে কিন্তু পরিবর্তন হতে হবে। মানুষ এখন যে ধরনের ভিডিও বেশি দেখতে পছন্দ করছে, সেই ধরনের ভিডিও আপনাকেও বানাতে হবে। আপনি যদি মনে করেন 2018 সালে যে ধরনের কন্টেন্ট বানানো হতো, সেই ধরনের কন্টেন্ট বানালে ভাইরাল হতো, এখন যদি সেই ধরনের কন্টেন্ট বানান, তাহলে কিন্তু ভাইরাল করতে পারবেন না। অবশ্যই 2025 সালে কি হচ্ছে না হচ্ছে তার দিকে নজর রাখতে হবে, এবং ভবিষ্যতে কি হতে পারে না পারে সে সম্পর্কে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও আপলোডিং টাইম কিন্তু পরিবর্তন করতে হবে। আপনি প্রতিদিন যদি রাত 8টার সময় ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য সেটা একটা শিডিউল তৈরি হয়ে গেছে। আপনার ভিডিওতে যদি এরকম প্রবলেম হয় যে ভিউজ একদমই আসছে না, ভিউজ একদমই ডাউন, অনেক প্রবলেম হচ্ছে আপনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব ভিডিও আপলোড টাইম আপনি পরিবর্তন করে দেখেন। আপনি যদি রাত 8টার সময় ভিডিও আপলোড করে থাকেন, সন্ধ্যা 7টার সময় আপলোড করে দেখেন, কিংবা সন্ধ্যা 6টার সময় আপলোড করে দেখেন, কিংবা দুপুর 2টার সময় আপলোড করে দেখেন, ভিডিওতে ভালো ভিউজ পান কিনা। একটা সপ্তাহ কিন্তু আপনাকে আপনার চ্যানেল সম্পর্কে, কিংবা আপনার চ্যানেলটা নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে হবে। প্রতি মাসে কিন্তু ইউটিউবে প্রত্যেকটি চ্যানেলই কোনো না কোনো সময় ডাউন যায়, সেই সময় বা সেই সিস্টেমটা কিন্তু আপনাকে বুঝতে হবে। একটা ইউটিউব চ্যানেল লাগাতার 2 মাস কি 3 মাস কখনোই গ্রো করবে না। প্রতি 1 মাস অন্তর অন্তর একটা ইউটিউব চ্যানেল কিন্তু 100% ডাউন যাবে। এমনও হতে পারে আপনার চ্যানেলটা মাসের শুরুতে ডাউন, শেষের দিকে গিয়ে গ্রো হচ্ছে। এমনও হতে পারে আপনার চ্যানেলটা মাসের শুরুতে গ্রো হচ্ছে, মাঝখানে ডাউন হয়ে যাচ্ছে, শেষের দিকে আবারও গ্রো করছে। এরকমও হতে পারে। এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। আমাদের সাথে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মাসের যখনই শুরু হয়, তখনই আমরা দেখি চ্যানেলটা ডাউন হওয়া শুরু হয়ে গেছে। 15 দিন পর্যন্ত চ্যানেল ডাউন অবস্থাতে থাকবে, এবং 15 দিন যখনই পার হবে, তখনই আমাদের ভিডিও আবারও র্যাঙ্ক করা শুরু করবে, এবং আমাদের ভিডিওটা কিন্তু গ্রো করা শুরু করে দিবে, আমাদের চ্যানেলটা গ্রো করা শুরু করে দিবে। সেই ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে আমি এমনটা দেখে আসছি, যে কারণে কিন্তু কি করতে হবে না হবে সেই বিষয়টা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। তাই আমি আপনাকে অনুরোধ করব, আপনার চ্যানেলে যদি ভিউজ নাই, এরকম প্রবলেম হয়, তাহলে ইনফরমেশন পরিবর্তন করার পাশাপাশি ভিডিও আপলোডিং টাইমটাও কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। 3 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে সঠিক লেন্থের ভিডিও বানাতে হবে, পাশাপাশি সঠিক তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ একটা ইনফরমেটিভ ভিডিও আপনি বানিয়েছেন, ভিডিওটা ইনফরমেটিভ, ভিডিওর ভিতরে অনেক কিছু শেখার আছে, কিন্তু অযথা কথা বলে আপনি ভিডিওটা অনেক বড় করে ফেলেছেন, অনেক বড় একটা ভিডিও বানাইছেন, কিন্তু দর্শকরা সেই ভিডিওটা ভালোভাবে দেখছে না, ভালো এঙ্গেজিং হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ডাউন যাবে। ধীরে ধীরে আপনি প্রতিনিয়ত যদি এরকম কাজ করতে থাকেন, একটা সময় গিয়ে আপনার চ্যানেলটা 100% কিন্তু ডাউন হবে। তাই আমি আপনাদেরকে এই পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম যে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সঠিক ইনফরমেশনের পাশাপাশি ভিডিওর সঠিক লেন্থে কিন্তু আপনাকে বানাতে হবে। সঠিক একটা লেন্থ কিন্তু আছে প্রত্যেকটা ভিডিওর। আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওটা বানাতে বানাতে
আমি যদি 1 থেকে 1.5 ঘন্টা সময় নিতাম তাহলে আপনারা আমাদের ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে দেখতেন না। কারণ বর্তমান সময়ে যারা টিকটক দেখে, ফেসবুকে শর্টস দেখে, ইউটিউবে শর্টস দেখে, তারা কিন্তু অনেক বড় ভিডিও এখন আর দেখে না। 5 মিনিটের ভিডিও তাদের কাছে অনেক বড় মনে হয়। তাই আমি আপনাকে অনুরোধ করব, আপনার ভিডিওর সঠিক একটা লেন্থ কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। একটা ইনফরমেশন দেওয়ার জন্য যদি 5 মিনিট প্রয়োজন হয়, 5 মিনিটই আপনাকে নিতে হবে, 10 মিনিট নেওয়া যাবে না। এবং সেই 5 মিনিটের ভিতরে সঠিকভাবে দর্শকদের বোঝাতে হবে, সুন্দরভাবে বোঝাতে হবে। তবেই কিন্তু আপনার ভিডিও এঙ্গেজিং হবে, এভারেজ ভিউ ডিউরেশন বাড়বে, আপনার ভিডিও ইউটিউব রিকমেন্ডেশন করবে, পাশাপাশি আপনাদের ভিডিওতে আপনি কিন্তু ভিউজ 100% বাড়াতে পারবেন। এই বিষয়গুলো আপনি যদি মেনটেন না করেন তাহলে কিন্তু কখনোই আপনি ভিউজ আর বাড়াতে পারবেন না। কারণ ইউটিউব প্রত্যেকটা চ্যানেলে ভিউজ ডাউন করে দেয় একটা কারণে, একটা ক্রিয়েটর যেন সঠিকভাবে সঠিক বুঝটা বুঝে ইউটিউবে কাজ করতে পারে। চতুর্থত আমি আপনাদের যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন বক্স, থাম্বনেল, ট্যাগ সব কিছুর ভিতরে আপনাকে পরিবর্তন আনতে হবে। আপনি যে নিশের ওপরে থাম্বনেল বানাচ্ছিলেন, আমাদের চ্যানেলে যে ধরনের থাম্বনেল আমরা বানাই মাঝে মধ্যে দেখবেন একটু হলেও কিন্তু পরিবর্তন করার চেষ্টা করি। বিশেষ করে আমরা কিন্তু নতুন বছর পড়ার পর থেকেই আমাদের থাম্বনেলের ফ্রন্ট কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা ফলাফল আমরা পাচ্ছি। তো আপনাকে কিন্তু এই কাজগুলো 100% করতে হবে। আমরা প্রত্যেকটা ইউটিউবারই যারা জানি তারা কিন্তু প্রতিদিন এমন কিছু কাজ করি বা এমন কিছু করতে হয় যেগুলো কিন্তু সচরাচর নতুন ইউটিউবাররা জানে না, তাদেরকে কিন্তু আমরা জানাইও না। কারণ এটা যদি কেউ জেনে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেও একটা ভালো জায়গায় চলে যাবে। অনেকের ভিতরে কিন্তু এরকম হিংসামও আছে। তাই আমি আপনাকে অনুরোধ করব, নতুন বছর পড়েছে, নতুনভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স, ট্যাগ সব কিছুর ভিতরে নতুনত্ব আনতে হবে। ইউটিউব অ্যালগরিদম সিস্টেমকে বোঝাতে হবে যে আপনি কঠোর পরিশ্রম করছেন, ইউটিউবের পিছনে আপনি অনেক খাটছেন, সুন্দর করে ভিডিও বানাচ্ছেন, সুন্দর করে থাম্বনেল বানাচ্ছেন, রিসার্চ করে করে টাইটেল বসাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে আপনি একটু সময় দিয়ে ভিডিও সম্পর্কে অনেক কিছু লিখতেছেন। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম যখন আপনার ভিডিও থেকে ডাটা কালেক্ট করবে, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম অটোমেটিকলি বুঝে যাবে এই ভিডিওটা আপনি দেখবেন, আমি দেখব। ইউটিউবে যারা দেখবে সে সমস্ত অডিয়েন্সের সামনে কিন্তু ইউটিউব অটোমেটিকলি ভিডিওটা নিয়ে যাবে যদি আপনার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্সের ভিতরে ইউনিক কিছু থাকে, ভালো কিছু থাকে। তাই আমি আপনাকে অনুরোধ করব, অবশ্যই আপনি যে ভিডিওগুলো রেগুলার আপলোড করছেন, আগে যেভাবে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স লিখতেন সেগুলো একটু চেঞ্জ করে দেন। আপনি যেভাবে লিখতেন সেভাবে না লিখে একটু অন্যরকমভাবে লিখেন। সেটা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারবো না ভাই যে কীভাবে আপনি লিখবেন। এমনটা হতে পারে, না পা ওষুধ খাবার উপকারিতা কি, এটা লিখে অনেকেই কিন্তু সার্চ করে। আবার এমনও আছে, না পা ওষুধ খেলে কি হয়, এরকম করেও কিন্তু অনেকে সার্চ করে। তাই একটা টাইটেল, একটা ভিডিওর জন্য পারফেক্ট টাইটেল কোনটা সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করার জন্য অনেক এক্সটেনশন কিন্তু আছে, টিপবাডি আছে, ভিডিআইকিউ আছে, এমন অনেক কিন্তু অ্যাপ্লিকেশন আছে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ট্রেন্ডিং অপশনটাও কিন্তু আছে, যেগুলোর দ্বারা কিন্তু আপনি টাইটেল রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, তারপরে সেই সমস্ত কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিওতে আপনি বসাতে পারবেন। তাই বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনার ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স, ট্যাগস এগুলোর ভিতরে পরিবর্তন আনতে হবে। 5 নম্বরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিকের পাশাপাশি এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। অনেক নতুন ইউটিউবার আছেন যারা জানেন যে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে 1 থেকে 2 দিনের ভিতরে ভিডিও ভাইরাল হয়ে যায়, কিন্তু একটা সময় গিয়ে সেই ভিডিওটা যে ডাউন হয়ে যাবে এমনটা কিন্তু অনেকেই জানেন না। কিছুদিন আগেও যেমন একটা নিউজ ভাইরাল ছিল ইন্ডিয়া এবং বাংলাদেশের যুদ্ধ কিংবা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার সম্পর্কিত কিছু নিউজ কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল। কিন্তু বর্তমান সময়ে আপনি যদি ট্রেন্ডিং খুঁজে দেখেন তাহলে দেখবেন নিউজ ভিডিওতে ট্রেন্ডিং আছে এখন 32 নম্বরের বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু এখন নিউজ করলে মোটামুটি ভালো ভিউজ পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি যদি একটা সময় একটা নিউজ ভিডিও বানান, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, এখন সেই টপিকের ওপরে আপনি যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনি লং টাইম ভিউজ পাবেন না। ট্রেন্ডিং টপিকের পাশাপাশি আপনি যদি এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন তাহলে সারা জীবন কিন্তু আপনি ভিউজ পাবেন। অনেক ইউটিউবার আছে একটা ভুল করে বসে, সেটা হচ্ছে তারা শুধুমাত্র ট্রেন্ডিং টপিকের উপরে কাজ শুরু করে দেয়, ট্রেন্ডিং টপিক ছাড়া তারা কোনো প্রকার ভিডিও আপলোডই করে না। সেই ক্ষেত্রে কিন্তু একটা সময় গিয়ে তাদের চ্যানেলে ভিউজটা ডাউন হয়ে যায়। কী কারণে ডাউন হয় একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন বা শুনেন তাহলে বুঝতে পারবেন। ট্রেন্ডিং টপিক 1 দিন, 2 দিন, 7 দিন, 10 দিনের বেশি কিন্তু থাকে না। একটা বিষয় ভাইরাল হচ্ছে, একটা সময় কিন্তু ভাইরাল ছিল বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, এটা কিন্তু একটা সময় ভাইরাল ছিল। যে ভিডিও বানাতো তার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেত। কিন্তু এখন এই বর্তমান সময়ে এসে আপনি যদি কাঁচা বাদাম সম্পর্কিত ভিডিও বানান, আমার মনে হয় না 10টা মানুষও আপনার ভিডিও দেখবে। এখন বর্তমান সময়ে এসে ভাইরাল কি হচ্ছে, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, এটা কিন্তু এখন বর্তমান সময়ে ভাইরাল হচ্ছে। বাপ্পারা যে সে ডায়লগটা কিন্তু দেখেন এতদিন পরে এসে ভাইরাল হয়েছে। এই টপিকের উপর আপনি ভিডিও বানান, ভিডিও ভাইরাল হয়ে যাবে।
এখন দেখা যাচ্ছে আপনি যদি 10 দিন পরে গিয়ে চাচা বাড়ি করা তো সাজানো কেন এ নিয়ে যদি ভিডিও বানান তাহলে তো ভাইরাল হবে না। তো এভারগ্রিন কিছু কনটেন্ট বা এভারগ্রিন টপিক নিয়েও কিন্তু আপনাকে কাজ করতে হবে। শুধুমাত্র ট্রেন্ডিং টপিক নিয়ে পড়ে থাকলেই হবে না। এখন এই ট্রেন্ডিং টপিক কি সেটা তো অনেকেই জানেন, কিন্তু এভারগ্রিন কনটেন্ট কি এটা কিন্তু অনেকেই জানেন না। এভারগ্রিন কনটেন্ট এমন একটা কনটেন্ট যেটা কিন্তু ইউটিউবে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সার্চ করে দেখছে, যে ভিডিওগুলো কিন্তু সারা জীবনই মানুষের প্রয়োজন হবে। যেমন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এটা তো শুধুমাত্র আমাদের ক্যাটাগরির কথা বললাম, এমন কিন্তু হাজারো ক্যাটাগরি আছে যে সমস্ত ক্যাটাগরিতে কিন্তু এভারগ্রিন কন্টেন্ট আছে। যেমন নকশিকাতার ডিজাইন কিভাবে করবেন, এটা 3 পিস কিভাবে কাটিং করতে হয়, অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরিতে কিন্তু এভারগ্রিন কন্টেন্ট আছে। যে কন্টেন্ট যে ইনফরমেশনগুলো কিন্তু সব সময় প্রয়োজন হয়। ইতিহাস সম্পর্কে আপনি যদি ভিডিও বানিয়ে থাকেন তাহলে ইতিহাস সম্পর্কে কিন্তু আপনাকে এভারগ্রিন কন্টেন্ট বানাতে হবে, ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে হবে। পাশাপাশি কিন্তু এগুলো মিলজুল করে আপনার চ্যানেলে আপনাকে কাজ করতে হবে। তবেই কিন্তু আপনি ভিউজের যে প্রবলেম সেটা কিন্তু সমস্যার সমাধান করে আপনি তুলতে পারবেন। পাশাপাশি কখনো কিন্তু এরকম সমস্যা হবে না যে ভিউজই আসছে না। ট্রেন্ডিং টপিকে ভিউজ আসা বন্ধ হয়ে গেলে এভারগ্রিন কন্টেন্ট ভিউজ আসবে, এভারগ্রিন কন্টেন্টে ভিউজ আসা বন্ধ হয়ে গেলে ট্রেন্ডিং টপিকে ভিউজ আসবে, এমনটা কিন্তু হতেই থাকবে। একটা বিষয় আপনি যদি খেয়াল করে দেখেন, বড় বড় ইউটিউব চ্যানেলে কিন্তু ভাইরাল ভিডিও থাকে। আমরা অনেকেই মনে করি নতুন ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে তো 2-1000 ভিউজ আসছে, তাহলে তারা কেন কাজ করতেছে। যেমন আমাদের চ্যানেলের কথা যদি আমরা বলি, আমরা ভিডিও আপলোড করলে এখন দেখেন 5000, 10,000, এভারেজ 10,000 ভিউজ কিন্তু আমরা ভিডিও আপলোড করলেই আসছে। কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা 1,17,000 প্লাস। সেই ক্ষেত্রে আমাদের রিয়েল টাইম ভিউ কিন্তু 50 থেকে 60,000। রিয়েল টাইম ভিউ 50 থেকে 60,000 কেন? কারণ আমাদের কিছু ভাইরাল ভিডিও আছে, সেই ভিডিওগুলো থেকে কিন্তু এখনও ভিউজ আসছে। ঠিক প্রত্যেকটা ইউটিউব চ্যানেলেরই কিন্তু ভাইরাল ভিডিও থাকে, সেই ভিডিওগুলো কিন্তু সারা জীবন ভিউজ দিয়ে যায়। সেই ভিডিওগুলোই কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে ট্রেন্ডিং টপিকের উপরে, মনে করেন আচ্ছা বাড়ি ঘরে তো সাজানো কেন, এখন 10 দিন পরে গিয়ে তো আপনি এই ভিডিওতে আর কখনো ভিউজ পাবেন না। ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ হোক সমস্যা নেই, কিন্তু 10 দিন পরে গিয়ে আপনার এই ভিডিওতে ভিউজ কখনো পাবেন না। তো আপনাকে এভারগ্রিন কন্টেন্টের পাশাপাশি ট্রেন্ডিং টপিক নিয়েও কাজ করতে হবে, অথবা ট্রেন্ডিং টপিকের পাশাপাশি এভারগ্রিন কন্টেন্ট নিয়েও কিন্তু আপনাকে কাজ করতে হবে। ওকে, সো ফাইনালি 6 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত কিন্তু আপনাকে কাজ করতে হবে অথবা ভিডিও আপলোড করতে হবে। আমরা অনেকেই আছি ভিউজ আসতেছে না, ভিডিও আপলোড করে কি করব? জাস্ট বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, কোনো টেনশন নেই। টেনশন করতে হবে ভাই, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম বলেন, যে কোনো জায়গাতে আপনি যদি কাজ করতে চান বা সাকসেস পেতে চান, অর্থ উপার্জন করতে চান, টাকা কামাতে চান, অবশ্যই কিন্তু টেনশন করতে হবে। আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন এমন চিন্তাভাবনা যদি আপনার থাকে, তাহলে কাজ করার উপরে কখনো কিন্তু আলসামো আসবে না। আপনি অবশ্যই টেনশন করবেন যে ভিডিও আপলোড করলে কেন ভিউজ হচ্ছে না, সামনের মাসের পেমেন্ট যদি না আসে তাহলে তো আমি পিছিয়ে পড়ব। কি করে বেশি বেশি হিউজ ডলার আর্ন করা যায়, কি করে ভালো ভিডিও বানানো যায়, এমন চিন্তাভাবনা কিন্তু আপনি করবেন। কখনোই চিন্তাভাবনা করবেন না যে ভিউজ আসছে না তো কি হয়েছে ভিডিও আপলোড করব না। অবশ্যই আপনাকে সেই সময় ভাবতে হবে ভিউজ আসছে না, এটা কেন আসছে না, এটার সমাধান কি খুঁজে বের করতে হবে। তবে কিন্তু আপনি ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। পাশাপাশি রেগুলার নিয়মিত আপনাকে ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কাজ করে যেতে হবে। তবে কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।